হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার কি জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা বা টাইফয়েড ভালো হচ্ছে না? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আলোচনা করব খুবই কার্যকর অ্যান্টিবায়োটিক ঔষধ মনোসেপ ও 200 ট্যাবলেট সম্পর্কে। এই মনোসেপ ও 200 ট্যাবলেট কী, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই মনোসেপ ও 200 ট্যাবলেটটি তৈরি করে থাকেন অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটির মধ্যে আছে সেফোডাক্সিম প্রক্সেটিল 200 mg। এটি একটি স্টিপে 10টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 215 টাকা। বন্ধুরা, এই ট্যাবলেটটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এটি ডাক্তাররা দিয়ে থাকেন ঠান্ডা লাগার সমস্যা দূর করতে। যে সমস্ত বন্ধুদের ঠান্ডা লেগে জ্বর, সর্দি কাশি কমছে না, তাদেরকে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তাদের জ্বর, সর্দি কাশি ভালো হওয়ার জন্য। যে সমস্ত বন্ধুদের বুকে কফ জমে গিয়েছে, তারাও এই ট্যাবলেটটি খেতে পারেন। তাদের জমে থাকা কফকে গলিয়ে বের করতে সাহায্য করে। এছাড়াও যাদের ঠান্ডা লেগে গলা ব্যথা বা ফুলে থাকে বা টনসিল বাড়ে, তাদেরকেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। যাদের সাইনাস ইনফেকশান বা কানে ইনফেকশানের সমস্যা আছে, কানে রস বা কান ফুলে আছে, তারাও এই ট্যাবলেটটি খেতে পারেন। তাদের এই সমস্ত সমস্যা ভালো হয়ে যাবে। এছাড়াও যাদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস ইনফেকশানের সমস্যা আছে, তারাও এই ট্যাবলেটটি খেতে পারেন। যাদের প্রস্রাবে ইনফেকশান বা ইউটিআই ইনফেকশান আছে, তাদেরকেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও ত্বকের কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং টাইফয়েডের সমস্যায়ও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী খাবেন। তবে সাধারণত এটি একটি করে দিনে 2 বার খাওয়ার পর খেতে পারেন। বন্ধুরা, এটির কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা বা মাথা ব্যথার সমস্যা হতে পারে। এছাড়াও যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।